রেজাল্ট আমি পাই 10:58 তো আমি 10:58 পর্যন্ত আমার দম বন্ধ হয়ে আসছিল যে আমার বৃহত্তম আইসিটি পরীক্ষাটা খারাপ হয়েছিল। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ময়মনসিংহবাসী এবং সারা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমাদের এই রেজাল্টের ধারাবাহিকতা থাকে, আগামীতেও অক্ষুণ্ণ থাকে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে। প্রথমত আমাদের কলেজ বরাবরই ভালো করে, কিন্তু কিছু কিছু বন্ধু বান্ধবের যাদের এ প্লাস আশা ছিল কিন্তু আনএক্সপেক্টেড ভাবে কেটে গেছে, আমাদের তাদের খুবই খারাপ লাগতেছে। এমনি সবাই অনেক ভালো করছে, আমাদের ছেলেমেয়েরা সচরাচর পড়াশোনা করে। International Standard University, New Dimensions in Education. যে এটা আমি আশা করি নাই, তবে ফেলের কারণ নির্ধারণ করে দেখলাম এতক্ষণে যে ওরা ক্লাসমুখী ছিল না, ওই নানাবিধ কারণে বাইরে ঘোরাঘুরি করাতে ওই ছেলেগুলো আমার ফেল করে ফেলছে। শিক্ষক হিসাবে এটা আমি নিজেকে ব্যর্থ মনে করি যে কেন ফেল করবো। যাই হোক, আর সার্বিক রেজাল্ট অত্যন্ত ভালো, এ প্লাসের সংখ্যা অনেক বেশি। সামনের বছর ইনশাল্লাহ রেজাল্ট আরো ভালো হবে। কোনো ছাত্রই এখন আর বাইরে ঘোরাঘুরিতে নাই। শারীরিকভাবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের রেজাল্ট ভালো নয়, সেই তুলনায় আমাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের রেজাল্ট আমরা আশাবাদী ছিলাম আরো। তারপরও রেজাল্ট আমাদের কাছে যেটা হয়েছে আমরা খুব খুশি। শারীরিকভাবে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিপ্রেক্ষিতে ছেলে মেয়েরা তো পড়ার টেবিলে কম বসেছে, এটাই সত্য। তারপরেও ছেলে মেয়েদের আমাদের এই কলেজের যে তুলনামূলকভাবে যে রেজাল্টটা করেছে সেতে আমরা আশাবাদী। আর যারা আগামীতে পরীক্ষা দিবে তাদেরকে বলবো যে পড়ার টেবিলটা যেন তারা একটু বেশি নজর দেয়।